দেখলাম, আমি দেখতে পেলাম আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক অন্য কেউ নয়, অন্য কাউকে নয়, স্বয়ং আমার নবীকে পাঠিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? শুনি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমাদের মুরব্বিরা, ছেলেরা নবীকে মুহাব্বত করতে, ভালোবাসতে, হইল করে বললে কিচ্ছু লাভ না। আচ্ছা, আর গরিব মানুষ, আচ্ছা বলুন তো, ছোট হুজুর কেবলাকে কেউ দেখেছেন? আপনি দেখেছেন, আর আপনারা দেখেছেন, মুরব্বিরা দেখেছেন, যুবকরা দেখেন। শুনে রেখে দাও, যে মানুষটার জীবনের ইতিহাসটা শুনে যাবে কি করেনি। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য 18 বছর জঙ্গলে বসেছিলেন। একবার জোরে হবে না? কত বছর? 18 বছর। আর দাদা হুজুর কেবলা কত বছর বসেছিলেন? 22 বছর। 22 বছর। জানেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ছোট হুজুর কেবলা বসলেন কত বছর? 18 বছর। আর দাদা হুজুর কেবলা বসলেন কত বছর? 22 বছর। 22 বছর। কোথায়? মনখুদা আকার জন্য কি করতে? কি করতে? বসে বসে নামাজ, জঙ্গলে কি করতে? নামাজ পড়তে। আর কিছু করতে না? জিয়ারত করতে। কি করতে? শুধু নামাজ নেই। ও এ নওজোয়ান যুবকেরা, এ নবী পাকেরা শিখিলাম, হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। পাশাপাশি সালাতুত তাসবিহ নামাজ, আবাবিলের নামাজ, ইশরাকের নামাজ, আপনার যত রকম নফল নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ, সমস্ত নামাজগুলো পড়তেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন, কাদা করতেন, দোয়া চাইতেন। ছোট হুজুর কেবলা যখন ইন্তেকাল করবেন, হুজুর কেবলা যখন ইন্তেকাল করবে, বিছানার মধ্যে পড়ে আছে, হুজুর কেবলা দুনিয়া থেকে বিদায় নিলেন। শুনছেন? বিদায় নিলেন। 17 দিন বিছানায় পড়েছিল। কতদিন? 17 দিন হুজুর কেবলা বিছানায় পড়েছিল। কথা বুঝতে পেরেছে? মেজো হুজুর কেবলা দেখা করতে এলেন শেষ দিনে মেজো হুজুর দেখা করতে। মেজো হুজুর কেবলা এসে ছোট হুজুর কেবলার পাশে চুপ করে বসে আছে। ছোট হুজুর কেবলার পাশে কি চুপ করে বসে আছে। ভাই ভাই কথা হচ্ছে, এই কথা ও কথা, এই কথা ও কথা, নানান রকম কথা বলতে হঠাৎ করে দেখা গেল ছোট হুজুর কেবলা মেজো হুজুরের হাতটা ধরে হাউ 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 করে পড়ছে। মেজো হুজুর কেবলা জিজ্ঞাসা করলেন, জুলফিকার, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বাচ্চা ছেলের মতো হাতটাকে ধরে খুব কাঁদছে। মেজো হুজুর বলছে, এই জুলফিকার, কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? বলছে, ভাই জান, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। কি কথা? কি কথা মনে পড়েছে? বলছে, আমার বড় বয়স হয়ে গেছে, যদি আল্লাহ পাক এই সময় আমার মরণ দেয়, আমি যদি মারা যাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ঈমান আমানত খাতিমা বিল খায়র নসিব করেন। জোরে বলুন। তিনটে জিনিস নসিবে হলে তবে তো নাজাত, তবে তো জান্নাত, তবে তো আল্লাহকে খুশি করতে পারবে। এই তিনটে জিনিস চাই। কি কি? ঈমান, আমল, খাতিমা বিল খায়র। ঈমান, আমল, খাতিমা বিল খায়র। তার মানে খাতিমা বিল খায়র বলতে কি? আল্লাহ পাক মরণের সময় যেন কলেমা পড়তে পড়তে আল্লাহ মরণ নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে না? যদি না মরতে পারে কলেমা পড়ে, ওই মরণের কোনো লাভ না।
কোনো লাভ নেই। মূর্ত যদি হয় ইমানের সঙ্গে পাকামো করতে যাবে না, হ্যাঁ ছাবলামো করবেন না, বিয়াদবি করবেন না, বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করতে যাবে না। রাসূলুল্লাহ একজন সাহাবা ছিলেন, জানেন তো, মনের সময় কলিমা বন্ধ হয়ে গেছিল, মনে আছে? এই শুনেছেন না? আল্লাহ নবী একজন সাহাবা, জাকান্দানি কষ্ট হচ্ছে, হা করে পড়ে আছে, ঘর 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 করে আওয়াজ হয় না? এই জাকান্দানি কষ্ট আওয়াজ হয় না? দমকা নিঃশ্বাস হয় না? করে না? ঘর ঘরে আওয়াজ, এটাকে কি বলা হয়? জাকান্দানি। জাকান্দানি হচ্ছে। আল্লাহ নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা মরতে চাইছে না, খুবই কষ্ট পাচ্ছে কয়েকদিন ধরে। ওই ভালো হয়ে যাক আর না হয় মারা যাক, কিন্তু কিছুই হচ্ছে না, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী চলে সাহাবা হুজুরের পাশে গিয়ে দাঁড়ালেন। কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? সাহাবা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কলেমা ভুলে গেছি, কলেমা বলতে পারছি। পড়ো, আমি বলছি তুমি পড়ো। পড়ো, তাও পড়তে পারছে না, উচ্চারণটা করতেই পারছে না। নবী পাক বললেন, বাবা তুমি কি কারোর সঙ্গে বিয়াদবি করেছো? বলেন না ইয়া রাসূলুল্লাহ, কারোর সঙ্গে বিয়াদবি করেছো? বাবার সঙ্গে বলেন না, বলে মায়ের সঙ্গে বলেন না। কিছুক্ষণ বাদে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তবে একদিন আমি একটা কথা বলেছিলাম, যে কথাটার জন্য আমার মা একটু কেঁদে ফেলেছিল। আল্লাহ নবী বলছে, হয়েছে, ওই তো হয়েছে, এর মাকে ডাকো। মাকে ডাকা হলো। মা, বুড়িমা, তোমার ছেলে জাকান্দানি কষ্ট করছে, ও মারা যাবে, তুমি মাফ করে দাও। বুড়ি মেয়ে বলছে, না আমি মাফ করবো না, ও আমার মনে কষ্ট দিয়েছে, ও আমার মনে কষ্ট দিয়েছে, আমাকে মাফ করবো। আল্লাহ নবী বলছে, বুড়িমা মাফ করে দাও মা। না আমি মাফ করবো না, আমাকে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বলছে, মাফ করবেন না মা? বলে না মাফ করবো না। তাহলে এক কাজ করো, আমার সাহাবারা যাও, চলে যাও, ওকে পুড়িয়ে জিন্দা পুড়িয়ে মেরে ফেলো। যখন জাহান্নামে যাবে আর দুনিয়াতে ওকে পুড়িয়ে দাও, ওকে জিন্দা জ্বালিয়ে দাও। আচ্ছা বলে, মায়ের সঙ্গে ছেলেকে যদি আগুন দিয়ে পুরানো হয়, মা সহ্য করতে পারবে? চলে বলে ও মেয়েরা, সেই সময় মা কেঁদে কেঁদে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবে, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর রাস্তায় আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আল্লাহ নবী যখন ইচ্ছে মা বুড়িমা মাফ করে দিলেন, আল্লাহ নবী এই সময় বলেছিলেন, ও বাবা সাহাবা, পড়ো বাবা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কলেমা বললেন, সঙ্গে সঙ্গে সাহাবা হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে ঈমানের সঙ্গে চলে গেলেন। জোরে বলো, একবার জোরে হবে না? বিয়াদবি করে ফেলেন না তো? এইরকম বিয়াদবি করেন না তো? কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। যদি করে থাকে আব্বা ভুল হয়ে থাকলে মাফ করে দিও, মা ভুল ভুল করে থাকলে মাফ করে দিও। কথা বুঝতে পেরেছে? পাকামো করতে যাবেন না, কঠিন। আল্লাহ রাজা কঠিন রাজা, কারোর না যাচ্ছে, কেউ মাফ পাবে না। কথা বুঝতে পেরেছে? আমার ভাই জানে না, আমার বাবা জানে, আমার মুরব্বী না, যারা দূরে দূরে সিঁড়ি ছাড়ে দাঁড়িয়ে আছে, আপনারা তো ভেতরে ঢুকে আসেন, তো ভিতরে কিছু সিট ফাঁকা আছে, সিট কিছু ফাঁকা আছে, আর বাচ্চাগুলোকে সব বাইরে যায়, ওরা বাইরে যায়, ওরা ওর শুনবেও না, খালি তোমাকেই ঝগড়া করছে, মারামারি করছে। বাচ্চাগুলোকে বাইরে যায়, বড়গুলো ঢুকে আসে। একবার উঠে দাঁড়ান, একটু নবীর ওপর সালাম করবো, আর আপনারা সব শুনে হয়ে ঠিকঠাক হয়ে বসে পড়বেন। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী, হয়তো চলে আসে, হয়তো চলে আসে, বাচ্চারা তোমরা চলে যাও, বাইরে চলে যাও, ভিতরে চলে আসে। طلع البدر على غيرا من سنيعة البداية، وجب الشكر على غيرا مدى لله هداية.
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাহ আকিব বলে নিয়োগ নবীর সঙ্গে জিবরাইল দিলেন ইজরাওয়া খুলে দাও আসমান আনের দোয়ার এসেছে নবী ঈদের সামাদান করিতে আল্লাহ আরো দিদার ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি নাপা আব্দুল্লাহ নবীজি আম্মা আমেনা নবীজি নবীজি রওজা সোনার মদিনা নবী ইয়া রাসূল ইয়া হাবিব একটা সিট যেন ফাঁকা না থাকে পুরো বসে দেখতে খারাপ লাগছে সব আগে আগে এসে বসে একটা দিন আমরা আপনাদের গ্রামে এসেছি হ্যাঁ আপনারা খুশি নয় হ্যাঁ আপনারা খুশি নয় আপনার দাদা পীরের আওলাদ তো আমরা যে যে মুজাহিদুল জামানের ওসিলায় আল্লাহ আপনাকে ঈমান দিলেন দ্বীন পেলেন ইসলাম পেলেন শরিয়াত পেলেন কুরআন পেলেন আল্লাহ রাসূলকে পেলেন সেই মুজাহিদুল জামানের আওলাদ হিসেবে আমি এসেছি কি ভাই আপনারা খুশি নয় জি ভাইজান জি খবরদার মিলেমিশে থাকবে বুঝে শুয়েছে ও বুঝে চলবে আজকে বিশ্ব নবী দিবস মাহফিলে এসেছে তওবা করে বাড়ি তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ কি বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগ নয় আদন্ত শয়ে দয়া আকার তো আস্তাগ নয় আস্তাগ কথার অর্থ হলো আমাকে কাঁধে করে দাও আস্তাগ আর আস্তাগ আদন্ত শয়ে দয়া আকার গ আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আমাকে ক্ষমা করো কথা বুঝেছেন উচ্চারণটা ঠিক একই রকম কিন্তু মনে আলাদা তা আপনারা কি বলবেন আস্তাগ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও খুব সাবধানে চলবেন খুব বুঝে চলবেন বেশি বেশি তওবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন ক্ষমা চাইবেন ছাড়ে দেন আল্লাহকে ছাড়বে না কাজ কারবার ব্যবসা বাণিজ্য যাই করুন না কেন আল্লাহ আল্লাহ রাসূলকে ছাড়া যায় তাহলেই বিপদ আমরা ভারতবর্ষের মুসলমান আমাদের বাঁচাবার কেউ নাই আমাদের বাঁচাবার মালিক কে আল্লাহ যা বিপদ চলছে দেখছেন না কি ঘটছে দেখছেন না কি কঠিন অবস্থা মুসলমানগুলোকে ধরছে ফেলছে মারছে আর জিজ্ঞাসা করলে কি বলছে চোর সন্দেহ মেরে দিয়েছে খালি মুসলমানগুলোই চোর সন্দেহ অন্য কোনো জাতির লোকের চোর সন্দেহ হয় না কি কথা ঠিক না ভুল বলছি আসলে কথা ওটা না কিছু কিছু মানুষের মনে ঢুকে গিয়েছে কি জানেন বিজেপি আর আরএসএস এদের মনে ঢুকে গিয়েছে আমাদের খাওয়া হোক আর নাই হোক মুসলমানকে মানলেই ওরা খুশি
উন্নয়ন হোক আর নাই হোক, রাস্তাঘাট হোক আর নাই হোক, মুসলমানকে মারলেই ওরা ওটাই আমাদেরকে সাবধান থাকতে হবে না হবে না। আজকে চিন্তা করেন গাঁজার উপরে কি হামলা চলছে, আজকেও হামলা চলেছে, আজকেও 26 জনকে মেরে ফেলেছে প্যালেস্টাইন, কত বুঝতে পারছে, জেরুজালেম আজকেও মেরেছে। প্রত্যেকদিন হামলা চলছে, কেউ দেখবার নেই। আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ নাফরমানি করেছি আল্লাহ, ভারতের মুসলমান আল্লাহ, হিন্দুস্তানের মুসলমান আমরা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কিন্তু আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, আল্লাহ ছাড়া আমাদের কেউ আছে? জোরে বলেন কেউ আছে? একটা তাহলে ওয়াকিয়া বলি, দাদা হুজুর কেবলা দরবারের শুনে, দাদা হুজুর কেবলা দরবারের ওয়াকিয়া বলি। যখন ভারত স্বাধীন হলো, সবে ভারত স্বাধীন হয়েছে, নতুন নতুন ভারত খালি স্বাধীন হয়েছে, সেই সময় রাইট লেগেছিল, রাইট সালটা ছিল 1953 সাল, সালটা ছিল 1953 সাল। চারিদিকে রব রব আওয়াজ, গম্ভীর আওয়াজ, যে যেখানে পাচ্ছে সে সেখানে কাকে মারছে, যেখানে মুসলমান বেশি সেখানে গাইরা কমদের মারছে, যেখানে গাইরা কম বেশি সেখানে মুসলমানদের মারছে। কথা বুঝতে পারছেন না? আমার ভাষাটা বুঝতে পারছেন তো? সেটাই কাজ কি বলে, সেটাই কাজ গাইরা কথা বুঝতে, যার যেখানে ক্ষমতা সেখানে সেটাকে মারছে। এমন সময় খবর হলো ফুরফুরা শরীফের জমিনে একটা বিরাট হামলা হবে, ফুরফুরা শরীফের জমি লুট হবে, ভাঙচুর হবে, আগুন জ্বালানো হবে, পুড়িয়ে দেওয়া হবে, ফুরফুরা শরীফের জমিনে বিরাট এক অশান্তি হবে, এরকম খবর এলো। যখনই খবরটা হলো সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফের জমিনে হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে সব পালিয়ে এসেছে। সব কোথায়? দাদা হুজুর কেবলার দরবার। ছেলে বিবি বাচ্চা, বাপ মা বুড়ো বুড়ি যা ছিল, টাকা পয়সা জামা কাপড় দিয়ে সব দরবারে এসে দাঁড়িয়ে আছে। ছোট হুজুর কেবলা বের হলেন, খবর বাবা, কি হয়েছে বাবা, কাঁদছো কেন বাবা, তোমাদের কি হয়েছে বলো। তখন ওরা বলেছিল হুজুর, হুজুর বিয়াদবি মাফ করবেন। কি হয়েছে বাবা? না হুজুর আমাদের মাফ করবে, একটা খবর পেলাম ফুরফুরা শরীফের জমিনের উপরে হামলা করবে। কি করবে? ফুরফুরা শরীফের জমিনের উপর হামলা হবে। হামলা কিসের হামলা? না গায়ের আমরা হামলা করে ঘর বাড়ি লুট করে টাকা পয়সা দিয়ে পালাবো। হুজুর আমরা এখন কোথায় যাবো বলে, আমরা কার কাছে যাবো? হুজুর আমার থাকার জায়গা, আমরা মরে যাবো, আমাদের মেরে ফেলবে, আমাদের বাচ্চাগুলোকে মেরে ফেলবে, বিবিদেরকে মেরে ফেলবে, আমাদের মেরে ফেলবে। ছোট হুজুর কেবলা করে ঠিক আছে বাবা, চিন্তা করো না, যাও সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা আছে না, লাইব্রেরি, হসপিটাল, তারপরে কি বলে হোস্টেল, সব খুলে দিয়া হবে। যাও ওই জিনিসে তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা বিবিদের থাকবে। বৈকাল হতে ছোট হুজুর কেবলা সমস্ত যুবকগুলোকে ডাকে, যুবকগুলোকে ডাকে, কথা বুঝেছেন না? ছোট হুজুর কেবলা যুবকগুলোকে ডেকে বলো বাবা, আমাদেরই ফ্যামিলি, আমাদেরই মা, আমাদেরই বোন, আমাদেরই বাচ্চা, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমাদেরই হবে। চলো বাবা আমরা রাত্রে না ঘুমিয়ে সারা রাত আমরা পাহারা দিই। বলে হুজুর কেবলা 4জন 5জন করে একটা গ্রুপ তৈরি করে দিয়ে প্রত্যেক রাস্তার মোড়ে 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 পাহারা দিচ্ছে। আর বলে দিলেন বাবা, যদি কোনো রকম শত্রু পক্ষ দেখতে পাও যে কেউ আসছে, সঙ্গে সঙ্গে তোমরা এখানে তকবীর দেবে, না না তাকবীর আল্লাহু আকবার দেবে, তকবীর দেবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, আমরা রাত্রে আমরা শুনতে পেয়ে যাবো, আমরা সবাই এই জায়গায় দৌড়বো। ঠিক আছে, এরপরে পাহারা দেওয়া চলেছে, শুনবেন পাহারা দেওয়া চলছে, কঠিন পাহারা চলছে। সারা রাত কেটে গেল, কারোর পাত্তা নেই, সারা রাত কেটে গেল, কারোর পাত্তা নেই। পুলিশরা বলে কই যে বাবা কি করবো, বলি রাত্রে হামলা করবে, এই হবে ওই হবে, কই কেউ তো আসে না। যাও ফজরের নামাজ পড়েছে, যা ঘুমিয়ে পড়ে, সব জিরার মতো শুয়ে পড়েছে। হুজুর কেবলা মসজিদে বসে আছে, আর সাথে সঙ্গে একজন আছে। হঠাৎ করে দেখছে 8জন 10জন গাড়ি রকমের লোক হেঁটে আসছে। কজন? 8 থেকে 10 জন গাড়ি রকম হেঁটে হেঁটে আসছে। এসে হুজুর কেবলার কাছে জোড়হাত করে বলছে, বাবা আমাদেরকে মাফ করে দাও, বাবা আমাদেরকে ক্ষমা করে দাও, বাবা আমাদেরকে মাফ করে দাও। ছোট হুজুর কেবলা বললে, বাবা তোমরা কারা আর কিসের মাফ? হ্যাঁ তোমরা কারা, কিসের মাফ? তখন ওরা কি বলেছিল, হুজুর আমরা গত রাতে আমাদের গ্রামে যুদ্ধ
করেছিলাম ফুরফুরা শরীফের জমিনে হামলা করব, টাকা পয়সা লুট করে নিয়ে পালাবো, ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো। আমরা যখন দল বল নিয়ে বের হলাম, আপনাদের গ্রামের দিকে আসছিলাম, দূর থেকে আমরা লক্ষ্য করে দেখি আপনাদের গ্রামের চারিদিকটা ঘোড়ার পিঠে সাদা পাঞ্জাবি পরে, সবুজ পাগড়ি পরে আর হাতে তলোয়ার নিয়ে শত শত সৈন্যরা দাঁড়িয়ে আছে। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমরা জানতাম না আপনার হাতে এত সৈন্য, আমরা জানতাম না আপনার কাছে এত সৈন্য আছে। হুজুর আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর আমরা জীবনে আপনাদের সঙ্গে লাগবো না, হুজুর মাফ করে দেন। ছোট হুজুরকে একটাই কথা বলেছিল, বাবা যাও মাফ করে দিলাম, তবে মানুষের উপর কোনোদিন অত্যাচার করবে না, জুলুম করবে না, মানুষের উপর কোনোদিন অত্যাচার করবে না, যাও। ওরা যখন চলে গেল, পাশে যারা বসেছিল তারা জিজ্ঞাসা করেন, হুজুর আমরা রাত্রে পাহারা দিয়েছি, আমাদের কাছে না ছিল ঘোড়া, না ছিল সাদা জামা, না ছিল পাগড়ি, আমাদের কাছে ছিল না তলোয়ার, আমরা লাঠি সোটা নিয়ে পাহারা দিয়েছি। কিন্তু ওরা বলে গেল ঘোড়ার পিঠে সাদা পাঞ্জাবি পরে, পাগড়ি পরে, হাতে তলোয়ার নিয়ে কারা পাহারা দিচ্ছিল। আমরা তো দিই কারা। ছোট হুজুরকে হাউ হাউ করে কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে বলেছিল, বাবা বাবা এই ফুরফুরা শরীফের ইজ্জত সম্মানকে আল্লাহ বাঁচিয়েছে গো। আল্লাহ বাঁচানোর জন্য এই ফুরফুরা শরীফের জমিনে যত শহীদার বান্দা আছে, প্রত্যেকটা শহীদার বান্দাকে আল্লাহ কবর থেকে জিন্দা করে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে হবে না? কথা বুঝতে পেরেছে? সেই ফুরফুরা শরীফ আজকে ফুরফুরা শরীফ নয়, 700 বছরের ফুরফুরা। কত বছরে? 700 বছর। আজকাল দেখবেন কিছু কিছু মানুষ আছে ফুরফুরা শরীফ সম্পর্কে গালি দেয়, আছে না? জি ভাইজান, সোশ্যাল মিডিয়াতে গালি দেয়, বাজে বাজে মন্তব্য করে। তাদেরকে একটা কথা বলে দিতে চাই, তো ফুরফুরাকে গাল দিচ্ছিস কেন? হ্যাঁ, তো দাদা পীরকে গাল দিচ্ছিস কেন রে? দাদা পীরে যদি কোনো আওলাদ অন্যায় করে তাকে খারাপ বল, তার কাছ থেকে তুমি সরে যাও। কি কথা ঠিক না? আচ্ছা আমি নুরুল্লাহ সিদ্দিকী, আচ্ছা আমার সঙ্গে আমার দাদা হুজুরের সম্পর্ক আছে না নেই? আছে। কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। যদি বলেন কেন, তাহলে শুনে রেখে রাখেন, একটা হাদিস আছে শুনে রাখেন। আল্লাহ নবী মদিনা শরীফে বসে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে দৌড়ে দৌড়ে আব্বাজান 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 করে আল্লাহ নবী ফাতেমাকে কোলে নিলেন, কোলে নিয়ে আদর করলেন, আদর করে ছেড়ে দিলেন। শুনবেন, আদর করে ছেড়ে দিলেন। পাশে একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা তো আপনার মেয়ে, ফাতেমা তো আপনার মেয়ে, তা মেয়েকে দেখে বাপ কোনদিন দাঁড়ায়? মেয়েকে দেখে বাপ কোনদিন দাঁড়ায়? আপনি দাঁড়ালেন? ও মেয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ, আমার নবী জবাব দিয়েছেন, ও বাবা সাহাবারা শুনে কেনাও, তোমরা আমার ফাতেমা দেখতে পাচ্ছ, আমি রাসূলুল্লাহ কিন্তু দেখতে পাচ্ছি। আমার ফাতেমা অন্য কেউ নয়, আল্লাহ পাক আমার ফাতেমাকে আমার শরীরের গোশত থেকে তৈরি করেছে। জোরে বলো শুনেছেন তো? দাদা পীরের আওলাদ আমি নুরুল্লাহ সিদ্দিকী, আমি যদি ভুল করি, যদি গাল পারে, গালটা কাকে লাগবে? দাদা জোরে বলবেন, দাদা পীরকে। দাদা হুজুরের মুরিদ হয়ে কাজটা আপনি করতে পারবে না? ভাইজান পারবে না। জানি আমি নুরুল্লাহ সিদ্দিকী খারাপ, আমার জন্য আজকে ফুরফুরা শরীফের দিকে আগুন উঠছে, যে ফুরফুরা জমিনের দিকে কারোর আগুন তোলার ক্ষমতা ছিল না, যে ফুরফুরা জমিনের দিকে কারোর গাল পাড়ার ক্ষমতা ছিল না, তারা কি সুযোগ পেয়ে গেছে? তাই না? তারা কি সুযোগ পেয়ে গেছে? কেন আগেকার মুরব্বীরা এখনো মুরব্বী বেঁচে আছে, ফুরফুরা সম্পর্কে বাজে মন্তব্য করলে লাঠি দিয়ে তারা করে, কি করে না? ফুরফুরা শরীফের সম্পর্কে কোনো কথা বলবি না। আজকে তারা এতদিন ওয়েট করে সুযোগ পেয়েছে, ফুরফুরা শরীফে অমুক আওলাদটা এই করছে, অমুক করছে, তমুক করছে, নানান রকম বাজে মন্তব্য। মনে রাখবে, এরা সুযোগ এতদিন পায়নি। এখন নুরুল্লাহ সিদ্দিকীর কিছু কার্যকলাপ, কিছু কর্মের জন্য ওরা সুযোগ পেয়েছে ফুরফুরাকে গাল পাড়ার জন্য। ওদের থেকে দূরে থাকি। ওরা কিন্তু আমাদের নয়, যে আমার হবে, যে মুজাদ্দিদুল জামান হবে, সে কোনদিন গাল পাড়তে পারবে না। কি কথা ঠিক না ভুল বলি? সে কোনদিন তো করতে পারবে না। যাই হোক বাচ্চা, আল্লাহ বাঁচাওয়া নয়, বারোটা বাজতে যাচ্ছে, আমার পীরের আওলাদ আসবে, বুঝতে পেরেছে? ও সব সালে থাকবে, খুব করে শুনে চলবে। আলগোরের মানুষ, তাই তো? আলগোর তো আলগোরের মানুষ খুব বুঝে শুনে চলবে।
আরগরিয়া নাকি আলগরি আর একটা আছে আলগরিয়া 24 পরগনা একটা আছে এটা নামটা ঠিক আমার মুখে ঠিক আসছে না মানে এইটা বলবো না ওটা বলবো বুঝতে পারছি আরগরি গ্রাম তাই তো আরগরি গ্রামের মানুষ মহব্বত ঠিক রাখবে ভালো রাখবে নামাজটা পড়বে জীবনে কিছু করে না নাই করে অন্তত নামাজটা পড়বে সবাই বলুন ইনশাআল্লাহ এখন জোরে বলেন ইনশাআল্লাহ পৃথিবীতে যত ইবাদত আছে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত সাদকা যত ইবাদত আছে একটা ইবাদতই মাত্র আছে যে ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দা ডাইরেক্ট দিদার করে এটা কি নামাজ কেমন করে বলে কি করে দিদার করায় আল্লাহ নবী বলছে তোমরা যখন নামাজ পড়বে তোমরা একটা কথা মনে রাখবে যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবে তোমাদের সিজদাটা জমিনের কোথাও পড়ে না গো তোমাদের সিজদাটা মাটিতে পড়ে না গো তোমাদের সিজদাটা নামাজ পড়িতে পড়ে না গো তোমাদের এই সিজদাটা আমার আল্লাহ পাকের কুদরতি পায়ের উপরে পড়েছে জোরে বলো একবার জোরে হবে না না নাই দেখবে না নাই দেখবে শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান